কোনো দল কিংবা কোনো দলের নেতারা যদি এটা ভেবে থাকে ওইভাবে জাতীয় বা স্থানীয় নির্বাচনকে আমরা পার পাবো, এইটা তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। এই যে ধরেন আপনারা হুমকিতে ভাই, হিন্দু মানুষ নরম মানুষ ভাই, আপনারা কোনো দল করেন না, দল করলে আমরা লাঠিওয়ালা লোক বেশি, পেশি শক্তির লোক বেশি, সুতরাং আপনারা অন্যদিকে গেলে কিন্তু ঠ্যাং পিড়িয়ে ভেঙে দেবেন। এইরকমের যদি কোনো কথাবার্তা বলে, আমাদের কথা হচ্ছে যে আমরা একটা ভদ্র, একটা মার্জিত, একটা সুন্দর সমাজ এবং একটা রাজনীতি এলাকায় প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আবার একটা কথা আছে যে যেমন কুকুর তেমন মুগুর। অকারণে সেইখানে একটা হামলা করে আপনাদের মন্দির ভাঙচুর করতে, তাহলে আপনারা দাঁড়াইতে তো চেষ্টা করবেন, প্রতিরোধ করতে তো চেষ্টা করবেন। ওইটুকু শক্তি সামর্থ্য দেখাই দেবে। আপনাদের লোকজনের উপরে অন্যায়ভাবে কেউ জমি দখল করবে, কেউ পুকুর দখল করবে, কেউ 5 টাকা চাঁদাবাজি করবে, কেউ হুমকি দেবে, এগুলোকে পরোয়া করবেন। আপনি হিন্দু হন, মুসলমান হন, এইটা কোনো ম্যাটার না। আমাদের দল সবসময় এই রকমের ঘটনার সবসময় ভুক্তভোগী মানুষের পাশে থাকবে। এটা কিন্তু শুধুমাত্র চরবিশ্বের সরকার, সারা বাংলাদেশে আমাদের কথা। সেটা যে দলের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো লাগে, যে নেতার বিরুদ্ধে দাঁড়ানো লাগে, আমরা এখানে দাঁড়াবো। আমি আপনাদের এইখানে আসি নাই, কিন্তু এখন যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি অনেক জায়গায় নাই, সরকারি যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগুলা এখন বিভিন্ন এলাকার ব্যক্তিরাই তদবির করে তাদের এলাকার জন্য টুকটাক কার্যক্রম করায়। আপনাদের এইখানে যে বনমালী মন্দির এবং এই কবিরাজবাড়ি এই মন্দির, দুইটা মন্দিরে ওইটা ইউনো অফিস থেকে একটা বরাদ্দ ওই সময় দিয়েছিল। এছাড়া এখন আরেকটা বরাদ্দ হচ্ছে সারা বাংলাদেশে, এটা শুধু গলাচিপার আসি বোধহয় মন্দিরে দুইটা মন্দির 3-6 লাখ টাকা দেওয়া হয়েছে। এখন এটা খালি ইঞ্জিনিয়ারের কাছে দিলে ওরা একটা ইয়ে করে আপনাদেরকে বরাদ্দটা দিতে। কিন্তু প্রবলেম হচ্ছে একই বছরে কিন্তু আবার দুইটা বরাদ্দ আসে না, সরকারি বরাদ্দ। হ্যাঁ, সেক্ষেত্রে একটা আর কি অ্যাডজাস্ট করতে হবে, যে এটা আমি খোঁজখবর নিয়ে যেভাবে করা যায় আপনারা কাজ করাইছেন সেটা আমিও পাশে থেকে একটা ব্যবস্থা নিব। কিন্তু আমি বলছি আপনাদের বাইরেও, এই চরবিশ্বাস সরকারের বাইরেও যদি আমার কাছে কাগজ আছে, আপনারা হিন্দু মানুষ আপনারা তো চিনবেন, এই যে 1 নং রণগোপালদি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের গুলি আউলিয়াপুর গ্রামের গুলি আউলিয়াপুর শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম মন্দির, এটাতেও দেওয়া হয়েছে। তারপরে 2 নং আলিপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের পশ্চিম আলিপুর গ্রামের পূর্ব আলিপুর জগলচন্দ্র সরকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, এখানেও দেওয়া হয়েছে। মানে গলাচিপা 10 মিনার পাশাপাশি আপনার এই যে চরকাদলের পাশাপাশি আপনাদের এই শিবাতেও দেওয়া হয়েছে। চরকাদলের এই যে 4 নং ওয়ার্ডের হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা আপনার মন্দির, এরকম কয়েকটা জায়গায় দেওয়া হয়েছে। মসজিদও দেওয়া হয়েছে অনেকগুলা, মন্দিরও আমরা চাই। এটা আপনারা আমাদের কাছে যান নাই, আপনারা আমার বাসায় ঘোরেন নাই, পিঠে ঘোরেন নাই, আপনারা আমার জন্য মিছিল মিটিং করেন নাই যে আপনাদেরকে আমি দিছি। তারপর আমার মনে হয়েছে আমাদের এলাকার প্রতিষ্ঠান মসজিদ অনেকগুলো পেয়েছে, মন্দিরের আছে কয়েকটা, তাদের নামটাও দিয়ে দিই, আমরা কিন্তু দিয়ে দিছি। সুতরাং এইটা কিন্তু আপনাদের বলছি যে অনেকে যে ভাই আপনারা তো মিছিল করেন অন্য দলের, তাহলে আপনাদের কেমনে আমরা দেবো, এই সমস্ত যে যারা কথাবার্তা বলে, এটা অত্যন্ত রাজনৈতিক একটা সংকীর্ণ মানসিকতার পরিচয়। রাজনৈতিকভাবে একজন একটা দল সংগঠন ভালো লাগতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু যারা রাজনীতি করে তাদেরকে তো একচোখা হওয়া যায় না। তাদেরকে এলাকার যখন একজন চেয়ারম্যান হয়, সে তো শুধুমাত্র 8 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান না, সে পুরো ইউনিয়নের চেয়ারম্যান। জনপ্রতিনিধি বা রাজনীতি যারা করবে তাদেরকে সবাইকে নিয়ে ভাবতে হয়। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে পারি, অন্তত এই চরবিশ্বাস, চরকাজল, গলাচিপা 10 মিনার আপনাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে বলে দেবেন। অন্তত সারা বাংলাদেশে আমাদের লোকজন আছে, এই গলাচিপা 10 মিনাতে আমাদের সংগঠনের যে অবস্থা, এইখানে আমরা যেভাবে একটা ঘটনা ঘটলে সেটা একটা প্রতিকার করতে পারি, দাঁড়াতে পারি, অন্য জায়গায় অবস্থানটা চেয়ে কম। সুতরাং অন্য জায়গায় কতটুকু পারি বা না পারি সেটা এখনই বলতে পারবো না, কিন্তু গলাচিপাতে 10 মিনাতে এইটুকু বলতে পারবো, কোনো ঘটনা ঘটলে সেটার প্রতিকার করার সক্ষমতা আমাদের আছে। আপনারা কাউকে ভয় পাবেন না। আমি এই রোজার ঈদের সময় গলাচিপার সবার সাথে হাত মিলাইতে গেছি, সেটা একটা স্বর্ণকার দোকানে গেছি, সে বলছে 5ই আগস্টের পরে যুব দলের এক নেতার কথা বলছে, এর কাছ থেকে নাকি 4 লাখ টাকা, 4 লাখ টাকা 1 লাখ কয় টাকা এনেছিলে, পরে সেটা অডিও ভাইরাল হয়েছে। তো আমি বলছি আপনি আমারই জানাইতেন, ওদের বিএনপির শীর্ষ নেতাদেরকে বইলে ওরা বহিষ্কার করাইতাম, কারণ বিএনপির 1500-র মতো বহিষ্কার করছে। কিছু জায়গায় আমাদের কিছু ঘটনা হচ্ছে, আমরা জানাইছি। তো এখন আবার আমার এলাকায় এটা ঘটবে, এইটা তো আমরা বরদাস্ত করবো। এখানে চাঁদা দিয়ে কাউকে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, এই রকমের চাঁদাবাজ এলাকায় রাখা যাবে।
এইটা শুধু এই চর বিশ্বাস আপনার এই হিন্দুপাড়া চরকের না, কোনো এলাকায় আপনারা জানেন যে আমি বলছি যে আমাদের লোকজনকে বলছি, কারণ প্রবলেম হয়েছে আমাদের লোকজন একেবারে ভদ্র নম্র, মানে এরা কিছু বলতে চায় না, কিছু করতে চায় না, অনেক ক্ষেত্রে বলে যে এগুলো আমরা যাবো কিনা, বদনাম হবে। কিছু ভালো কাজ করতে যে বদনাম হলে সমস্যা নেই। যে যারা এই যে আপনার ব্যাটসদাল বাই সেই চরও নাকি বেশি, সেই চর তারপরে আপনার বিভিন্ন জায়গায় যে চরের জমি 2-3 জনের কাছ থেকে টাকা নিতে, তারপরে আপনার হাট বাজার এইগুলা 1 টাকার জায়গায় 6 টাকা আপনার এই ইজারা উঠাইয়া মানুষকে একটা জিম্মি করা। বরঞ্চ রাজনীতি যারা করে তাদের মধ্যে আলোচনা থাকা উচিত, ভাই হাটের টেন্ডার যে দেন সর্বোচ্চ আমরা 5 টাকার উপরে দেব না, তাহলে কি সরকার রাজস্ব কম পাবে, মানুষ বেনিফিটে দেবে। তা না করে প্রতিযোগিতা করে একজনে বাড়াই দেয়, তারপরে জনগণের ঘাড়ে সেটা চাপাই দেয়। এই রাজনীতির আমরা চাই একটা পরিবর্তন হোক। সেই ক্ষেত্রে আগামীতে তো নির্বাচনের একটা ডেট শুনছেন, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান, উনি বলছে এপ্রিলের দিকে প্রথমে নির্বাচন হবে, আবার তার আগেও হতে পারে। যখনই নির্বাচন হোক আমরা এই গলাচিপা 10 মিনিট থেকে বলছি নির্বাচন করব। আমাদের বাংলাদেশের এমন কোনো দল নাই তো যারা আমাদেরকে চিনে না, জানে না। সব দলে আমাদের যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, আওয়ামী বিরোধী আন্দোলনে যে ভূমিকা সবাই জানে, সবাই প্রশংসা করে। এমনকি আওয়ামী লীগের আমলে যখন আমরা আন্দোলন করতাম, মিছিল মিটিং করতাম, বিএনপির লোক, জামাতের লোক, বিভিন্ন দলের লোক আমাদের মিছিলে হাঁটতো, কারণ আমার শক্তি দিতে, কারণ এরা দাঁড়াইতে অনেকে পারতেছিল, তারাও অনেক ভূমিকা আছে। কিন্তু দেখছে যে বিভিন্ন তারা ইয়ং মানুষ, ছাত্র মানুষ বিশ্ববিদ্যালয় থেকে তারা যেখানে আমাদের সাথে থাকতো, কিংবা আমরা ধরেন লাইভ করতাম, ভিডিও করতাম, কথা বলতে এগুলো প্রচার করতো, কারণ তখন এটা তাদের পক্ষে যেত, আওয়ামী লীগের বিপক্ষে যেত। আবার এখন যারা আছে, এখন তো সবাই এক পক্ষের লোক, সবাই বলা চলে আওয়ামী বিরোধী লোক। এখন নির্বাচনের মাঠে প্রতিযোগিতা থাকবে, নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা না হলে বলা যায় না নির্বাচনী ইকুয়েশনটা কি হয়। কিন্তু আমার কথা হচ্ছে যেটা পরের ধরনের পোদ্দারি করার লোক আমরা নিজের ব্যক্তিত্ব দিয়েই আমরা রাজনীতি করতে চাই, একেবারে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমরা বলছি। অনেক মনে হচ্ছে বিএনপির এলাকায় যারা আপনারা আমাদের চিঠি দিয়ে তাদের নেতাকর্মীদের জানাইছে যে সহযোগিতা করার জন্য, কিন্তু এটা তো আপনারা তলে তলে খোঁজ নিলে যাবেন। সহযোগিতার চিঠি দিচ্ছে, তারপরে যে কি অসহযোগিতাটা করতেছে সেটা আমি মানে আঞ্চলিক বা এই পার্টি নেতাদের এই কর্মকাণ্ড নিয়ে আমি কিছু বলতে চাই না। সব রাজনৈতিক দল, বিএনপি বলেন, জামাত বলেন, শীর্ষ নেতা সবার সাথে সুসম্পর্ক। ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে বলি যে আপনারা অন্তত আমার এলাকায় প্রার্থীরা দেন না, আশা করি সেটা যে কোনো দল সেই কথাটা রাখবে। অন্যের উপরে ডিপেন্ডেবল হয়ে আমার নির্বাচন করতে হবে কেন? আপনারা যে কাজ করতে, দেশের জন্য কাজ করলে মানুষ আমাদের সমর্থন করবে না? মানুষই এটা নির্ধারণ করবে, কারণ ভোটের মাঠে তো আলটিমেটলি জনগণই নির্ধারণ করে। সুতরাং আপনাদেরকে এইটুকু বলবো যে আপনারা আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এই জিনিসটা বললেন। এবং এই যে আওয়ামী লীগের আমলে যে অপরাজনীতি চলছে, এইটা প্রকৃতপক্ষে শুধু আওয়ামী লীগের 16 বছরই ছিল। এর আগে দেশ একেবারে মক্কা মদিনার মতো দেশ চলছে, সেটাও কিন্তু না। যারাই ক্ষমতা আসছে এই ধরনের টুকটাক হয়েছে, আওয়ামী লীগ 16 বছর ওভার করছে। এই জন্য আমরা চাই আগামীতে যেন যেই দল বা যেই নেতা যারাই নির্বাচিত হবে, ক্ষমতা আসবে, ওই অতীতের মতো পরিস্থিতি যেন আর তৈরি না হয়। সেই জন্য আমাদের এখান থেকে সারা বাংলাদেশে আমরা এটাই বলি, যেখানে যাই আমাদের দলকে ভোট দেওয়া লাগবে না, যারা ভালো কাজ করে, ভালো কিছু করতে চায় তাদের পাশে থাকেন, দল মত নির্বিশেষে। এবং আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, সুতরাং আমাদের মধ্যে কিছুটা বাহ্যিক জ্ঞান, মানুষের প্রতি মানবতা, এই জিনিসটা আছে। বিশ্ববিদ্যালয় থেকে পড়েই কিন্তু এই চরাঞ্চল থেকে গিয়ে আজকে এই ডাকসু নির্বাচনে ডাকসুর বিপি হওয়া, এবং নিজে এত হামলা মামলা, এত কিছু প্রতিকূল সময় উপেক্ষা করেও কিন্তু আমরা এই লড়াইটা বাড়িতে থাকতে দাঁড়াই। তাদের বিচার হতে পারে, তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু আমরা বলছি আবার যারা সাধারণ আওয়ামী লীগের মানুষ, যারা একটা রাজনীতি করেছে, দল হিসেবে কারো আওয়ামী লীগ করতো, কেউ বিএনপি, দুইটাই তো বড় দল ছিল। সুতরাং ওইভাবে গণহারে আওয়ামী লীগের কারণে তকমা দিয়ে যাকে তাকে হয়রানি করার বা হামলা মামলা করার, জুলুম করার সুযোগ নেই। যেমন এখানে এই যে সায়েম গাজী ভাই, সে আওয়ামী লীগের নেতা ছিল, তো সে তো আবার আমার প্রোগ্রামে ওইখানে থেকে বক্তব্য দিচ্ছে, আমাদের সাথে ছিল, এলাকায় আসলে। বা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মুন্সি, সে আওয়ামী লীগের লোক থাকলেও আওয়ামী লীগের আমলে আমার বাড়িতে যাইতে একটা রাস্তাটা খুব কষ্ট, রাস্তাটা করছে, বা আমাদের লোকজনের সাথে একটা ভালো ব্যবহার করছে। তো তাহলে সে তো আওয়ামী লীগগুলো খারাপ লোক ছিল না। এইভাবে আমরা মনে করি অনেক জায়গায় বাংলাদেশ চর বিশ্বাস চর্চা সাথে সেটা আমরা জাতীয় নেতা হিসেবে সব জায়গায় আমরা এটা বক্তব্য দিচ্ছি। এই সমাজে
এই দেশে দুইটা বড় দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। মানুষ দুই দিকে বিভক্ত ছিল। কাজে তাহলে যদি ধরেন 10 কোটি মানুষের মধ্যে 5 কোটি লোক আওয়ামী লীগকে বিএনপিকে ভোট দিত, 5 কোটি লোক আওয়ামী লীগকে ভোট দিত এইভাবে। সুতরাং সবাইকে গণহারে আমরা মানে হচ্ছে দোষ দেওয়ার ক্ষেত্রে বা তকমা দিয়ে হয়রানি করার পক্ষে এটা জাতীয় পর্যায় থেকে আমরা বলে আসছি। তবে যারা যতটুকু পাপ করছে সে সেইটুকু তার প্রায়শ্চিত্ত করবে। তো এই জায়গা থেকেও আমরা এইটুকু বলি যে আমরা শুনতেছি আর কি অভিজ্ঞতা, যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান ধরেন আওয়ামী লীগের আমলে চেয়ারম্যান হয়েছে, সেটা অনেকে দেখা যায় অন্য দলের লোকেরা যায় চাল ডাল ভাগ করে দিয়ে যায়, তারা প্যাকেট করে নিয়ে যায়, মেম্বার চেয়ারম্যান এরা কলা গাছের মতো দাঁড়াইছে। তো এখন যদি চেয়ারম্যান যদি ফ্যাসিবাদের দোসর হয়, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বাদ দিয়ে দিক, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বাদ দিয়েছে, পৌরসভা বাদ দিয়েছে, ওইভাবে বাদ দেখ। কিন্তু আমরা বলছি যেহেতু সুযোগ হয় না, এই চেয়ারম্যান মেম্বার সবাইকে বলি যতক্ষণ পর্যন্ত আপনি পদে আছেন, পদে থেকে আপনার মতো আপনি ডিস্ট্রিক্ট অন্য কোনো লোককে তো মাতব্বরি করতে দেওয়া উচিত। কারণ মাতব্বরি এই নতুন মাতব্বর গজাইতে দেওয়া যাবে না, এবং সেটা আমাদের সারা দেশেই আমাদের কিন্তু এই মেসেজ। যাই হোক, আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই চরাগুস্তির 8 নং ওয়ার্ডের হিন্দু পাড়ার লোকজন, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা এই যেখানে এসে বসছেন, সামনাসামনি কথা শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার কাছে আসলেও আমার যদি সক্ষমতা থাকে আপনাদের উপকার করার, সেইটুকু করব, না আসলেও করব। তবে অবশ্যই যেটা বলে বাচ্চা না কানলে মাও দুধ দেয় না, তাই আমার কাছে যদি কিছু প্রত্যাশা করেন তাহলে তো অবশ্যই আপনাদেরও আমার জন্য কিছু করা উচিত। সেই সিদ্ধান্ত আপনাদের, আপনারা কতটুকু কি করবেন বা না করবেন। তো আমি বলছি না করলেও এলাকার মানুষ হিসেবে এখানে অনেকে, আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কারো মাথায় বাড়ি দিতে যাই নাই, কারোর কাছে 5টা টাকা আদায় করতে যাই নাই, চান্দাবাজি ধান্দাবাজি যেগুলো আমাদের দলের লোকেরাও করে নাই, ভবিষ্যতেও করবে না। যদি কেউ করে আমাদেরকে জানায়েন, কারণ ভালো মন্দ মিলাইই তো এই সমাজ, হাতের 5টা আঙ্গুল তো এক না। আমার দলের সাথে আমার সাথে যারা আছে সবাই ফেরেস্তা, এই কথা আমি বলি না। তবে এইটুকু বলতে পারি, এই অন্যান্য দলের চেয়ে গণ অধিকারের লোকেরা অনেক ভদ্র, বিনয়ী, অনেক ভালো মানসিকতা নিয়ে রাজনীতি করতে আসছে। সুতরাং তাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখেন আমাদেরকে জানাইবেন, ইনশাল্লাহ সেইটুকু আমরা সমাধানের চেষ্টা করব। এবং আপনাদের এইখানে না, শুধু এই বিশেষ করে গলাচিপা 10 মিনা সেখানেই আছেন, যেখানে হিন্দু কমিউনিটির লোকজন সমস্যা হলে আমাদেরকে জানেন, আমরা সেটার একটা সবসময় পাশে আছি। কারণ হচ্ছে এই দেশেরই তো তারা নাগরিক, এই দেশেরই তো লোক, একই সমাজেরই লোক, সেখানেও আপনার একটা ভয়ের মধ্যে থাকে, সেখানে একটা আতঙ্কের মধ্যে থাকে। বরঞ্চ যারা এই সমস্ত ঝামেলা করতে, এখন হাতের কাছে মোবাইল আছে, ডিভাইস আছে, এইখান থেকে একটা ভিডিও ছাড়বেন, দুনিয়ার অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। ঝামেলা করবে, চেহারা সুরত দেখাই দেবেন, প্রকাশ্যে সাহস নিয়ে বক্তব্য দেবেন, তার বিরুদ্ধে দেখেন কিভাবে ব্যবস্থা আমাদের নিতে হয়। তো পাশাপাশি আপনারা হিন্দু মুসলমান কেউ কারো ধরনের উস্কানিতেও পা দিবেন না। অনেক ক্ষেত্রে হয় মাঝখানে শুধু না, কুমিল্লার পূজার মণ্ডপে একটা মূর্তির পাশে কোরআন শরীফ রাখছে, আর মূর্তি তো আর হাত দিয়ে ধরতে পারে না, হাঁটতে পারে না, সেটা নিয়ে আসছে, নিশ্চয়ই ওখানে কেউ রাখছে। তাহলে হিন্দু মানুষ সেও তো রাখবে না যে তাদের পূজার অনুষ্ঠানে এগুলো বিশৃঙ্খলা করবে। আবার অন্য কোনো মুসলমান যে আল্লাহকে ভয় করে, সেও তো চিন্তা করবে না আমি ওইখানে যে কোরআন শরীফ রাখবো। তাহলে এটা কোনো দুষ্ট লোক যে রাইখের সেটা প্যাচ লাগানোর জন্য অনেক জায়গায় যে ধরনের ঝামেলা হয়। তো অনেক ক্ষেত্রে আপনাদের এখানে অনেক ধরনের ছোটোখাটো ঘটনা ঘটে, সেটা যারা সিনিয়র দায়িত্বশীল লোক আছেন তারা বোঝার চেষ্টা করবেন, কী হয়েছে খোঁজার চেষ্টা করবেন, তারা আপনার সমাধান করবেন। ছোটোখাটো বিষয় নিয়ে কেউ একেবারে উচ্ছৃঙ্খলতা বা কেউ আগেই অতি উৎসাহী হয়ে একটা গণ্ডগোল পাকাবেন না। এটা আর কি শুধুমাত্র এখানে হিন্দু লোক নেই, মুসলমান লোক তো অনেক আছে, তাদেরকেও বলা, আমি সবাইকেই বলা যে দায়িত্বশীল বা সিনিয়র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারা বসে এটা সমাধান করবেন, এবং সেক্ষেত্রে আমাদেরকে সবসময় পাশে পাবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরও একটা মন্দির বোধহয় আসছে।